একজন মানুষের চেষ্টা করো ভাই লন্ডন গেছে আর টানোর বাইরে 1,00,000 টাকা দিছে। গ্রামের মেসে জিকায় বাবা তুমি কিলা খাইরায়? কয় রে ভাই আমার তো খাইবার কোনো সারা নাই। চেষ্টা করো ভাইয়ে 2টা বরদ লইয়া দিছে, জাগা ফাঁসকের আমারে খরা লাগিয়ে আমার সুযোগ দিছে, এ লাগিয়ে আল্লাহ আমার সুখী বানাইছে। বাইয়ে শুনছে, শোনার বাদে হয় ভাই তোমারে টেকা দিছিলাম নি মাইসরে ওটা কইবার দেয়, আগামী বছর এই মাস আইবার আগে আরও 1,00,000 টাকা পাইবাই। ও যে নাম গাইয়া যায় বাইর মন খুশি হয়ে গেছে তার দায়। আরও এখন কয় অবা তুমি কিলা খাইরায়? হেন কয় আমি খাইলাম রয়ে আসে বেসেবে, হেনর নাম উল্লেখ নাই। বাইয়ে শূন্য কয় আখারি খানা খাইলি ভাই, আগামীতে আমি আর একটা হইতাম নাই। কারণ আমারে করোনার গুরুত্ব বুঝাইবার দায়িত্ব বোঝা যায়। করোনার গুরুত্ব ওই তো নিব বুঝবা দাইবা মেদি শুরু তো বুঝিল তাই, শুরু তো বুঝিলি ভাই। আজকে মেয়ে কইব না হইতো নয়, ফাফে বাফরে ছাড়ে না, সাগর জেলা ফুকায় না, ফাফলা লুকায় না, বিজা খেতা বার হয় যার খেতা হে বয়। করোনা এমনি নয়, ওমা জলামানা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছেন আমি কারো ক্ষতি করি নাই, তারা নিজে নিজের ক্ষতি করিলায়। ও বাদে গরম বালু তার উপরে পড়ি যায়, উফু ফরলে বাদে আমার দয়া হইতো নাই। সেনে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া পাশে যেবা যারা আবদ্ধ হইবাই আপনার দাম আপনি বাড়াইবাই, আল্লাহর কোনো মান বাড়তো নাই। আল্লাহর শুকরিয়া পাশে আবদ্ধ হইতে নাই, আপনার মান আপনি কমাইবাই, হাল খাইটা কুমির আনবাই, আপন ভাই কুলাল মারবাই, দুনিয়া ঘুরে ওষুধ হইতে নাই। কে কই রাইতা? আল্লাহ। ইন্না ইব্রাহিমা সাআলা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তোমার উপরে দিলে জানে ইমান আনিলাই আর তোমার টানে একবার শুক্রিয়া বাইকেও আলহামদুলিল্লাহ পড়িলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আমার আল্লাহ বলছেন আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহিল আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম নবী, যে আমি আল্লাহর প্রতি ইমান আনবার আমার টানে একবার তা শুক্রিয়া বাইকেও আলহামদুলিল্লাহ পাঠ করব, বিনিময়ে ইব্রাহিম নবী এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। এই শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নয়। তার দায়িত্ব নিবা স্বয়ং আল্লাহ। সুখেও হইব আলহামদুলিল্লাহ, দুঃখেও হইব আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল। বাই লন্ডন গেছে, গোস্তি ভাত খাইয়া হয় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বাই মারা গেছে, জবার বন্ধ হয়ে গেছে, ইলা নাই। মরলেও শুক্রিয়া, বাঁচলেও শুক্রিয়া, অতিষ্ঠ হইবার কোনো কারণ নাই। যে আলবা হে মরবাই। আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সেওয়াই। যে আমার ক্ষমতার সামনে খুশি হইতে পারে না, আমার দেওয়া বিপদ তার উপরে পড়লে ধৈর্য ধরে না, এই মানুষটা আমার গোলাম হতে পারে না। আমি তার গোলাম না, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নয়। পরিষ্কার ভাষায় বুঝিলি ভাই। ও নবীরও মাতলা, আল্লাহরও মাতলা। নব্য ফরমাইছেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে 3 খামর মাঝে আমি মজা পাই। ফয়লা হইল তিব, তিবর বাংলা হইল আতর। তিবুন শব্দর বাংলা হইল আতর, নবীর হাদিসের বিজ্ঞার মাঝে আতর নয়। সুকাম, সুনাম, সুগ্রাণ, এই অর্থে তিব শব্দটা ব্যবহার হইয়া যায়। তুমি আমার উম্মত হইবায়, সুনামের ভাগী হইবায়, দুর্নাম সাইডা দিবায়। তুমি আমার উম্মত হইবায়, নেককাম করতে হইবায়, গুনার খাম সারতে হইবায়। নেককাম করতাই নাই, গুনার খাম সারতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই। হাসরের মহামিলন মিলা ইয়া রাসূলুল্লাহ হইয়া চিৎকার দিলে আমি তো ঢাকা সারা দিতাম নয়। আমারে নিতে হইলে, আমারে মানতে হইলে, আমারে জানতে হইলে দুনিয়ার থাকতে চলতে হবে আমার নবীর তরিকা। আল্লাহ ফরমাইরা উযকুরনি বিতাআতি আযকুরকুম বিমাগফিরাতি। গোলাম তুমি আমারে মানো, মানার ন্যায় জেলা নিয়ম নীতি আছে ওলা মানবাই। শুধু মুখ দি ঘোষণা করলা এক আল্লাহ আছে, আর কোনো মালিক নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা 100 বার হইলে আমি মানতাম নাই, ঠিক নাই?
আমারে জানতে হইলে, মানতে হইলে, পাইতে হইলে যেতে হবে আমার নবীর সুন্নতের ঠিকানায়, নবীর তরিকায়। আর মুক্তি হইলে এক আল্লাহ, আর কোনো মালিক নাই। এখানে 100 বার হইলে আমার দাবি আদায় হইতো নয়। আমার দাবি আদায় হইব যে সময় মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত তরিকায় তোমার জীবনটারে পাওয়া যায়। ফামান যাকারানি হুয়া মুতিউল্লি, যে কেউ আমার জিকির করবায়, আমার নাম নিবায়, অবশ্য তুমি আমার কথা মতে জীবনটা চলবায়। যদি আমি আল্লাহ মানবার চাই তাইলে তুমি যেতে হবে আমার নবীর তরিকায়। আর এমনভাবে যারে পাওয়া যায়, আল্লাহ বলছেন ফাহাক্কা আলাইয়া নাযকুরাহু মিন্নী বিমাগফিরাতি, আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায় তোমারে কমা না করা পর্যন্ত এই জমিন থাকি তোমার বিদায় দিতাম না। যদি পাওয়া যায় তোমারে নবীর তরিকায়, কবরও শাস্তি দিতাম নয়, ফুলচিরাতের ফুলও তুলতাম নয়, মিজানের পাল্লা ধরতাম নয়, জাহান নামও দিতাম নয়। আর আনতা মিন্নি, তুমি যখন আমার হইবা আমারও তোমারে ভাইলিবাই, ঠিক না নিবা? আনতা মিন্নি আনা মিনকা, তুমি যখন হবে আমার নবী মুস্তাফার, আমি আল্লাহ হয়ে যাব স্বয়ং তোমার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আল্লাহ ফরমাইরা বন্ধু পরিষ্কার ভাষায় দুনিয়ার মানুষের জানাইয়া দিলাইবা, যারা আমি আল্লাহর ভালোবাসা চায় এই দুনিয়ার মাঝে আমারে তুকাইয়া হইতো নয়, আমি কারোর সামনে উদয় হইতাম নয়, কেউ আমারে দেখতে পারতো নয়, কেউ আমারে ধরতে পারতো নয়, তার অনুভবে আমি নাই। তবে আমারে ফাইবার যারা চায় ওরা যেন যায় আপনার তরিকায়, আপনার ঠিকানায়, আপনার সুন্নাহ যেন মানিলায়, আপনার ভালোবাসায় যেন সে বিলীন হইয়া যায়। সে কার ছেলে, তাকে কোথায়? আমি স্বয়ং আল্লাহ যাব তার ঠিকানায়। তইলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের করে যারে পাওয়া যায়, এই মানুষটা আল্লাহ থেকে দূরে নাই, এই মানুষ আল্লাহর কাছে কাছায়। নবী থাকি যে মানুষ সরি যায়, আস্থা দুনিয়া ঘুরাইলে আল্লাহরে পাইতো নাই। এটা আল্লাহরও আইন, নবীরও আইন। নবীও ফরমাইরা তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ সম্পর্কে চিন্তা করো না, আল্লাহ হারাইবায়। আল্লাহর সৃষ্টি নূরে মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া চিন্তা করলে আল্লাহ পাওয়া যায়। আতরের মাঝে দান আছে, বোঝা যায়, দান রে ছোঁয়া যায় না, ধরা যায় না, দেখা যায় না, দানটা পাওয়া যায় যে মানুষে আতর আতায়। তদ্রূপভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝে গাইবইয়া আল্লাহ আছে, এই কথা বোঝা যায়। আল্লাহরে ধরতে পারতে নাই, দেখতে পারতে নাই, নবীরে ধরা যায়, দেখা যায়, আল্লাহরে ধরার দেখার কোনো ব্যবস্থা নাই। মহিলা মানুষেরও আফল আছে, এরা খালি মেহেদি ফাতা কষায়, তারারে মাথাও আফা মেহেদি খানে কষাইবায়, তারা কইবারে ভাই আর যে কোনো ফাতা কষলে খালি ফেঁসা পানি বাড়ায়, লাল রং নাই, বলে মেহেদির মাঝে লাল রং পাওয়া যায়। ধর্ম আছে অনেক ধর্ম, কোনো ধর্মর মাঝে আল্লাহর মনোনীত ধর্ম নাই। আল্লাহর মনোনীত ধর্ম হইল ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে মানুষে কলিমা পড়বায়, নবী মানবায়, ও তরিকায় চলবায়, ও ধর্মের ভিতরে আল্লাহর নাগাল পাওয়া যায়। করোনা ভাইরাস আইসে নি আমরার দায় না, আইসে কাফিরে ঠিক করার দায়, আইসে কাফিরে ঠিক করার দায়, উড়িয়া বিশিবার করার দায়, দর্শন বিজ্ঞান নষ্ট হইবার দায়, তার আমিত্ব দূর করার দায়, আল্লাহ পাকের উপরে ভরসা বানাইবার দায়। আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ। ও বন্ধু মুহাম্মদ, সূরা আল ইমরান। যখন তারা আমারে মানে না, তোমারও জানে না, এই সময় আমি তাদেরকে শান্তিতে বসবাস করতে দুনিয়া দেব না। আকাশ থেকে নাম না জানা আযাব তোমাদের উপর আসবে, কে কার মোকাবিলা করবে? হয় আমরা করোনার মোকাবিলা করব। এই কথা যে কইব হে নিজে কাফির হইব। মোকাবিলা শব্দটা কুফুর কালাম। আমরা করোনার মোকাবিলা করব। করোনার নমুনা তোরা কইলে জানাও নয়, ফয়লা ঘোষণা দিলে করোনার নমুনা কিতা জানাও নাই, কিলা ইয়া মানুষ মাঝে কইতাম পারতাম নাই, ডাক্তারও মারা যায়, ঠিক নয়? মানে 1 বছর বাদে তোরা ঘোষণা দিলে করোনার নমুনা তাপ, সর্দি, হাসি, শ্বাসকষ্ট, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই দেশ 6 ঋতুর দেশ,
হরিতুর দেশ গরম গেলে ঠান্ডা হয়, মাইসরে সর্দি পায়, সর্দি হইলে খাসি হয়, যৌবন শেষ হয়ে গেলে এমনিও মানুষের শ্বাসকষ্ট হয়ে যায়। যারা বল খেলায় টু সিনিয়র প্লেয়ারে টু জুনিয়র প্লেয়ারে বল দেখাই দেখাই লইয়া যায়, তখন হি বড় প্লেয়ারে টুট খামলাইয়া অনিচ্ছা সত্ত্বে মার থাকি বাড়াইয়ায়, কই হায় রে যৌবন হয়ে গেলায়, আমার শ্বাসও নষ্ট হইল, রানও কমে গেল, হে মোর কাছ থেকে খেলাটা শিখলো, আর আজকে আমারে লইয়া ডোজ দিয়া বলটা লইয়া গেল, আমি আর খেলতাম না। ঠিক নয়? তাহলে বয়স যত যাইব আপনার এমনি শ্বাসকষ্ট হইব। ঠিক না নিব? 10-12 বছর খেলার বাদে রান শেষ হয়ে যায়, দম পুড়াই যায়, আর বুড়ো হইয়া আনলে মানুষের বয়স 80-70 বছর এমনিও শ্বাসকষ্ট লাগাল হয়। তোরা কিলা কিতা বুঝ ইটারে করুণা কইলায়, তোরার করুণার বাস্তবতা আছে নি? খাজে কথায় মিল নাই, মিলইবার কথাও নাই। তোরা কইলা সচেতন থাকবার দেয়, সচেতন কিলা তা হইবা? সচেতন তো ওইলা সবটাইতে বড় সচেতন খেয়ে ওইলা আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহ চিরজীবন্ত, চির প্রতিষ্ঠিত। আল্লাহর দুর্বলতা নাই, ব্যর্থতা নাই, কোনো সীমা নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। সরকার তোমার ব্যর্থতা আছে, দুর্বলতা আছে, অবহেলা আছে, অযোগ্যতা আছে, নির্ধারিত ক্ষমতা আছে। সরকার তোমার স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতা আছে, আমার আল্লাহর ইতে আছে নিবা? ভারত সরকার যে সময় বাংলা সরকারে দেখবায় এমনি এমনিও আপনার সরিয়াইবায়, তার ডিফেন্স বাঙ্গা সম্ভব নয়। আমরা 20 কোটি মানুষ, তারা 100 কোটি মানুষ, তারা দেখলেও আমরা ভয় পাই। ঠিক না? ভারত যে সময় আমেরিকারে দেখবায় তুমিও নিজে কামি দিবাই, আমেরিকায় কইব এমনটা চালমু তোর বাহরও জানা নাই, তার প্রযুক্তি শক্তিশালী। ঠিক নাই? আমানতু বিল্লাহি সুম্মা ইস্তাকিম, আমি আমার আল্লাহরে মানলাম, তার প্রতি ঈমান আনলাম, আমার জীবন যৌবন সব তার নামে অর্পণ করলাম। যেদিন আমি খতরা ঘোষণা দিলাম, এই দিন আমার সকল ভয় আমার ভিতর থেকে দূর করলাম, আর আল্লাহর ভয়টারে আমার ভিতরে স্থায়ী করলাম। ঠিক নাই? আমার আল্লাহ বাংলায় নাই, ভারতে নাই, আমেরিকায় নাই, রাশিয়ায় নাই। আমার আল্লাহর ক্ষমতায় 7 আসমান, 7 জমিন, 8 বেশ, 7 দুজক, আরশ, কুরসি, লৌহ, কলম পরে তার ক্ষমতা পাওয়া যায়। এই আল্লাহর মসজিদও তোরা কোন যুক্তির উক্তিতে আইনা 3 ফুট দূরত্ব রখলায়, কোন বিয়াহলে তোরা এইটা হইয়া দিছে, এটা হরবার দায়। যে সমস্ত মানুষ আলিমরা টিভি থামাইয়া আসসালাতু ফি বুয়ুতিকুম ওয়াজ করছিলায়, তোরার ইমানের দুর্বলতা ছাড়া আর কোনটা নাই। এই হাদিসের ব্যাখ্যা হাদিস দি করবায়, কোরআনের ব্যাখ্যা কোরআন দি করবায়। যে জায়গাত কোরআন আখটি যায় এই জায়গার মাঝে হাদিস নিবায়। ঠিক নাই? প্রকাশ্যে আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। শুধু কাবা শরীফ নাই, কাবা শরীফের উসিলায় আল্লাহ ঘোষণা করছে কাবা শরীফ যে জায়গার মাঝে অবস্থান হইয়া যায়, এই অবস্থানের শহরের নাম মক্কা বলিয়া অভিহিত হইয়া যায়। আল্লাহ বলছেন গোটা মক্কা শহর শান্তিময় হইয়া যায়, ইনো করুণা আবার কোনো কথাও নয়। হাজা বালাদিল আমিন, ই গড়টা বানাইছেন আল্লাহ মানুষের শান্তি পাইবার না, নিরাপদ থাকার দায়। যদি কেন করুণা হামাই যায় তো আল্লাহ ঠিক নাই, মাথো নব। গোটা মক্কা শহর শান্তিময়, এখানে করুণা নয়। যদি করুণা হয় তো আল্লাহ ঠিক নয়। ঠিক নয়? অত বড় আল্লাহর রাজ্যের মাঝে, অত বড় ক্ষমতার মাঝে তোরা কোন সাহসে 3 ফুট ফরে মসজিদ আইন করলাই? ইটা করো বন্দর বায়, বাজার বায়, স্কুল বায়, শহর বায়, মসজিদের ভিতরে তোরা আইন কোনোদিন মানা যাইত নয়। ওয়া জাগালনা মাসাবাতা লিন্নাসি ওয়া আমনা, মসজিদ আল্লাহ বানাইছেন কিতার দায়? নিরাপত্তার দায়, শান্তি পাইবার দায়। গজবে লাগাল ভাই অনগিয়া 2 রেখাত নফল নমাজ হইলে আল্লাহরে কইবাই মালিক গজবে লাগাল ভাইছে, খবর পাইলাম তোমার কাছে বিরাট দয়া আছে, আমরা রে মাফ করে দিবাই। যেন মাপ পাওয়া যায় এই জায়গার মধ্যে তালা মারিল্লায়, তে মাফ কোন খাইতায় কথাই বলা। আমরা ছুটো আসলাম, এক কবিতা পড়তাম,
আমার লোকে যারা লেখাপড়া করছে খেয়াল করো চাই, ক্লাস 3 সাহিত্যর মাঝে 3 নম্বর কবিতা, কবিতার নাম হইল অবিলাস। মনে পড়েননি? অবিলাস 3 নম্বর কবিতা। মাগো আমায় দেখাস নে আর জুজু বলির বয়, আজকাল আমি তো মাগো চুট্টুকুকা নয়। পড়ছনি? কাজকর্ম লেখাপড়া খুব পেলেছি শিখে, এবার দিকে মনটা দিব আবিষ্কারের দিকে। কাগজ দিয়ে উড়োজাহাজ বানাই কত রোজ, তুই মা শুধু রাখতে জানিস, রাখিস কিসে খুঁজ। রেলগাড়ি আর মোটর গাড়ি বানান খুব সোজা, লোহার লস্কর অশোক দিয়ে এনে দাও এক বুঝা। মাথা আমার মন্দ নয়, এবার দেখিস ঠিক, তোর ছেলেমা হয়ে গেছে বড় বৈজ্ঞানিক। এক কবিতা। আর একটা কবিতা হইল, তুমি খালি মরে দুশো, তুমি কি আর বড় গুণী, তুমি কি বা ছবি জানো, আমি নাইলে কিছু চিনি। ঠিক নয়? তুমি স্বাস্থ্যমন্ত্রী হইছো, পালা করছো, স্বাস্থ্যমন্ত্রী হইছো, পালা করছো, স্বাস্থ্যের সেবা করবায়, তাই বলে যে তেমন কথা করবায়, এটা তো মানা যাইতো নয়। এই ছেলে দুধ খায় না, দুধে হুসে না, বাপে কইছে আমার ঘরে লেই খাওয়াইবাই, নাইলে পেট পড়ে না। হুয়াইনও খায় না, যদি আগামীতে খায় না, তুমিনো আমার ঘরে তাকাই পারতাই না, তালা কই দিবাই। যে এমনি শুনছে মায় পরের দিন লেই কইরিয়া কয় খা, খুৱাই খুৱাই খায় না, বলে না খাইলে পারে না, দূরে খা। তলা খান খুৱাই না খাইলে তো বাহে মারে রাখতো নয়, ও খুৱাই না খান্দি খান্দি দুধ খায় আর লেই এক কামড় খায়। যে সময় এটা খায় না, মায়ের দর দেখায়, ও হিয়ালে খাইলিব, ও ভাগাইব, ও ভাগো লাগিছে, ও ভাই অতা করে দুধ খাইছে। কদিন বাদে ভাই বড় হয়েছে, মায়ে কয় ভাই আয়, কয় আম্মা আমি আগল হন নাই, আস্তা জীবন যাবি মানি মাতলয়। ও কয় মাগো আমায় দেখাস নি আর জুবুড়ির বয়। আর শেষ কথা, মাথা আমার মন্দ নয়, এবার দেখিস ঠিক, তোর ছেলে মা হয়ে গেছে বড় বৈজ্ঞানিক। তুমি যে মিশা মাত্রা এতেই বড় মিশা মাত্রা আমি গনে মরে আহিতা দেখাইও না। করোনার ফয়লা হইলে নমুনাও নয়, অনেক ধরার নমুনা কিতা, খাসি সর্দি তাপ আর গতর দুমা। ও আল্লাহু আকবার, ঠান্ডাই লিতে হয় না নিবা। লা শিফা উ ইল্লা বিশিফা, কোনো ঔষধ নাই আল্লাহর দয়া ছাড়া, কোনো ঔষধ কোনো খামি আইব নি, খামি আইতো নাই। ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার যে সময় মানুষ জিনার বাজার সস্তা হইয়া যায়, মদের কারবার সস্তা হইয়া যায়, কোন খারাপি বেশি বাড়িয়া যায়, বেহায়া শরম হায়া লজ্জা উঠি যায়, এই সময় আল্লাহ অতিষ্ঠ হইয়া যুগ থেকে যুগান্তরে করোনা ভাইরাস পাঠায়। করোনা ভাইরাস পাঠায় মানে গজব পাঠায়, গজব পাঠায়। নয়া নাই, নয়া নাই, 100 বছর বাদে 50 বছর বাদে বরাবর একটা ভাইরাস হয়, আপনার আমার ইমান আমল ঠিক করার দায়। এটা নয়া গুনতা নাই, কারণ আল্লাহ পাপে অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হওয়ার বাদে আমরা ঘোষণা দিছে, আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে তোমাদের আল্লাহ শাস্তি দিবা, মোকাবিলা করার ক্ষমতা তোরার থাকতো নাই। আও মিন তাহতি আরজুলিকুম, অ্যাসিডের বৃষ্টি হইব, আগ্নির তুফান হইব, পানির পর পানি আইব, ফসল টসল সব নষ্ট হয়ে যাব, সেখান মোকাবিলা করব। আছে না? হজরত মুসা নবীর জবানায় বারবার বাইরে চাইয়া যায়, মোকাবিলা করার ক্ষমতার ফেরাউনের নাই। ফয়লা ইসে দাফাদি ব্যাং, জিফদাউনের তো ব্যাং দাফাদি বহু বচন। তরকারি রানলায় গুছ মাছ রানলায়, পরে সরা উঠলাইয়া দেখা যায় খাজা ব্যাং দেখা যায়, মাছও নাই গুছও নয়। বেঙ্গালোরের কিলা খাইতাই সকল গেছেন ফেরাউনের বাড়ি ভাই, ওবা রাঁধছিলাম গুছ হয়ে গেছে, ব্যাং ব্যাঙ্গে ভালাই কিতা দিয়ে খাওয়াই ভাই, জেসাল্লা খান আঙ্গাজ ভরি খামড়াইয়া খাইলি ভাই। ইটা তোরা দেখ রায় ব্যাং আসলে ব্যাং নাই, ইটা মুসা নইবে তোরা নজরবন্দি করছে আর কিন্তু নয়। দূর বেটা মাতিস না, বেঙ্গালোরে আধা কিনা খাইবা গিলা অনেক কিনা করা যায়। তো এক কাম করিলাও, যাও কি মুসা নবীর বাড়ি ভাই কে তোবা করিলি ভাই, আর আমরা ইটা করতাম না। ও ফাটাইছে, ও বা মুসা নবী তোমার আল্লাহ ঠিক, তুমিও ঠিক, আমরা ইটা করতাম না, দয়া করি মাফ দিলাই ভাই। মুসা নবী যাও মাফ পাইলি ভাই। ও ব্যাং পরিবর্তন হয়ে গেছে, লগে লগে বাতর খাই দেখা দিচ্ছে, তারা খাইয়া এক সপ্তাহ গেছে, ভালো হয়েছে, বাধ্য রে বাবা এটা জাদু করছিল, আমরা তোমার দলওয়ার নাই। এরপরে আল্লাহ কুম্মাল উকুন, তা মাথার উকুন নয়, ফসল খায় গাছ খায়, দরজা খাইটাইয়া গরো হামায়, এরপরে কাপড় খাইটা বাদে সামলা কাটিলায়, অনেক কিতা করতায়। এক সপ্তাহ হামড় খাইয়া হিরবার তবা করবাই, আইও মুসা নবীর বাড়ি ভাই। মুসা নবী তুমিও ঠিক, তোমার আল্লাহ ঠিক, আমরাও ঠিক,
আমরা ইটা করতাম নয়, দয়া করি আমরা রে মাফ দিলেই ভাই শুনছো নিব। ও গেছে আরও 1 মাস, 1 মাস বাদে ফেরাউনে হয় কিতা করতে আইবে বলে জি হয় আর কিতা করবো আমরা জেলা ছিল ইসতাম সিলবারও লই গেছ পরে আইসে দাম রক্ত ফানি রক্ত হয়ে গেছে কিতা খাইতাই। ও কাফির মহিলা ও মুসলমান মহিলা ফাঁসি কর। মুসলমান মহিলারে কাফির মহিলা কইছে বোন দয়া করিয়া তুমি তোমার মুখ দি মুখও হারাইয়া পানি আমার মুখ খুলি দিলাইবাই, আমার জানটা বাঁচাইবাই। তোমার ঘরের পানি মুখো লইয়া আমার মুখো কুল্লি ছাড়বাই বোন, জানটা বাঁচাইবাই। মুসলমান নাই রে ভাষ্যবর্তী কাফির মহিলার মুখো কুল্লি ছাড়ছে, ছাড়া মাত্র হেনর মুখো গিয়া রক্ত হয়ে গেছে, বমি করি ফেলাইছে, খাইবার অবস্থা নাই। অনেক কিতা করতে হয়। ফেরাউনে কইল রে যাও আবারকে তবা করে লিবাই। আবার তবা হইয়া তারা মুসলমান হয়েছে, কলিমা পড়েছে। এরপরে এইটা বাইরে হইয়া গেছে। 1 মাস বাদে হিরবার কয় কিতা আমরা ইটা মানতাম নাই। ও ইটা সব সময় বেঈমানের দ্বারা এটা নাই দ্বারা। যে সময় তোমরা আস্থা বিশ্ব সন্ত্রাসী হইয়া প্রতিটা মুসলমানে মাইল লাগাইয়ার ব্যবস্থা করছো টাকা দিয়া, ফ্রান্স মাইন নাই, ইংল্যান্ড মাইন নাই, আমেরিকা মাইন নাই, জার্মান মাইন নাই, মাইর খালি মুসলমান দেশ যা আছে তারার ভাই এটা খে করায় কাফির হলে। ওমা সাগরের নিচে যদি দুইটা মাছে মাইল করিলায় তে মনে করি ওই মাইল লাগাইছে আমেরিকায়। ফিতনার দায় তারা 1 নম্বর 1 বুঝছো। বাদশা গেছে শিকারও, বাঘ শিকার করার দায়, শিকার পাইছে না, বাঘ ধরা গেছে না। আসার বেলায় বাঘের বাচ্চা লই আইছে বাড়ি ভাই, বউয়ে কয় জনাব ই কিতা করলায়, বাঘ ভাইলাই না বলে না গোন বাঘ ভাইছি না, ইটা খানে আনলায় বলি ইটা আনছি তোমার দেখাইবার দায়, যদি ইটা আনি না তুমি আমার দামাই মনে হয় হিয়াল দিকে লড়াই তোর কাছে ভালো হইবার দায়, বাচ্চা আনলাম তুই বুঝতে আমি কি সাহসী, বাঘ পাইছি না বাচ্চা লই যাচ্ছি বলে ও তোনে কিতা করতে হয় বলে ইটা মানে কোনটা করতাম না, মেড়ামেড়ির ভালো হারিয়া দিলাই ভাই দেখি কোনটা হইয়া যায়। ও মেড়ামেড়ির ভালো বাঘর বাচ্চারে হারিয়া দিলাইছে। ওখানে যত সময় যায় মেলার হিং উঠি যায়, মেলার বাচ্চার হিং উঠি যায়, যৌবনে ইলে হিংকে দেখা দিলায়। বাঘর কিন্তু হিং নাই, হিং আছে নি বাঘর হিং নাই। তো যেমনি মেলার মাথায় খাও যায় সকল মেড়ি এখন আবসরে বাবা তোর খান অস্ত্র আমরা নাই। বাঘে কয় ও দেখ কিতা করে অক্রানির হয় ও মারসাই অক্রানির হওয়া। যে সময় একটা হয় ও সময় মেলার বাচ্চা 2-3 টফকি হবায় ফরিয়া বাদাইয়া দুষ লাগায়, যেমনে দুষ মারে বাঘর বাচ্চার মাথা দুন ধরিলে হয় আল্লাহু আকবার কিতা দি মারল, ওলা মাইর খায় আর জীবন যায়। কারণ তার তো জানা নয়। এখন কয়েকদিন পরে রয়্যাল বেঙ্গল টাইগার আইসে মেড়ামেড়ি খাইবার দায়। ও বাঘর বাচ্চা ও জঙ্গলের মাঝে ও মেড়ামেড়ির ভালো দেখা যায়। ও আখতা আইসে খাইবার দায়, ওনা দেখে সকল মেড়ি দৌড়িয়া গেছে বাড়ি বাই, যেমনি হুঙ্কার দিছে বড়টায়। আর ও মেলার বাচ্চায় কিতা করছে বাঘর বাচ্চারে মারিয়া মাথা ফারিলছে দুষ মারি, আর দেখিলছে বাঘে দেখিয়া হয়ে তো আমার বাচ্চা দেখা যায় হকরনির হয়ে বাড়ি মারি মাথা হারিল। আর খাইতাম কি তার দায় খাইতাম নয়, হন তাকে হুঙ্কার মারিচ্ছে এই খারে মারে, যেমনি শিখ মারছে মেড়া মেড়ি সকলটি দৌড়িয়া বাড়ি দিচ্ছে। আর বাঘর বাচ্চা দেখা তৈছে ই দেখি আমার হান লাগে এনকে ও বাগাইছে এই তোরা ইনো খেয়ে আনছে হইতে পারতাম না কিন্তু খিতার দায় বলে আমি হইতে পারতাম না বলে আমার লগে আয় দেখলে না আমি হুঙ্কার দিলাম একটা দেখা রইল না, সবটি বয়ে বাড়ি ফেলিয়া গেল। আমার ডাক শুননা মাত্র বাড়িতে গেছে চাইছে না আমি খেয়ে কিতা করলাম। আর ওটাই তোর মাথা হারিয়া লাল করিল বাড়ি যায়। বাঘের বাচ্চা কয় না আমি বেড়াইতাম না, আমি মেয়ে করতাম। কি দুষ্ট হার বাঘর না বাঘর বাচ্চার কুরআন শরীফ বলছে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহি মাহফুজ। কুরআনে হাত টানিতে বলছে আমার কাছে আয়, আমার নিয়ম নীতি মানবয়। কাফিরের বাচ্চায় তোরে দেখলেও ভয় পায়,
আমরা মনে করলাম না আমরা কোরআন মানতাম নয়, দাঁড়াইয়া পেশাব করতাম, থাইল্যান্ডি স্টাইল ধরতাম, আমেরিকার কানিকে চলতাম। আল্লাহ তোরারে আমি উঠতাম, তোরারে আমি উঠতাম, তোরা আমার নয়, আমিও তোরার নয়। ও হুজুরে ফরমাইছেন ইসমা ইস্তা ফাইন্নাকা মাইয়িতুন, হে আমার উম্মত, তোমার মনে যেমন চায় তেমন জীবন ধারণ করবায়, আমি নইবে কোনটা মারতাম নয়। মনে রাখিও তুমি অবশ্যই মারা যাইবাই। মরণের পরে কবরের ঘরে আপন বলিয়া যারে পাওয়া যায়, দুনিয়ার থাকতে তার সঙ্গী তুমি হইতে হইবাই। এই কবরের ঘরে কোনো মন্ত্রী যায়, মিনিস্টার যায়? ও যে বদরুল নমাজ পড়লাম, এন কবর কেউ যাইতে পারবো? এক সত্তারে পাওয়া যাইব, এন মুহাম্মদ রসুল্লাহ ছাড়া আর কোনো মানুষ নাই। ও হুজুর বলছেন ইসমা ইস্তা ফাইন্নাকা মাইয়িতুন, মনে যেমন চায় তেমন করতে পারবা, আমি কোনটা মারতাম নয়। ই কথা হিসাব আনিও, অবশ্যই মারা যাইবাই। মরণের পরে কবরের ঘরে আমি ছাড়া তোমার আর দরদি কেউ নাই। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়াহবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু। এই আমার উম্মত, তোমার মনে যেমন চায় তেমন ফ্যাশন ধরবাই, আমি কোনটা মারতাম নয়। তবে যে ফ্যাশন ধরবায় তারে একদিন জমিনে তৈয়া শূন্য হাতে কবর যাইবাই। আন্দার গড় আলোকিত করতে হইলে আমি নবীর নূর ছাড়া আর কিছু নয়। ও আমাল মাসিতা ফাইন্নাকা তুজজাবি, তোমার মনে জেলা চায় ওলা আমল করবাই, আমি কোনটা মারতাম নয়। হে আমার উম্মত, তুমি যা কররায় পরিণামে কলঙ্কের মালা বানাইয়া কোটি কোটি জনতার সামনে হাসরের মহামিলন মেলায় উঠবাই। এই দিন ইয়া নবী ইয়া রাসূল হইয়া চিৎকার দিবাই, আমার সুপারিশ তোমার পক্ষে যাইতো নাই, তুমি ডাকলে আমি মানতাম নাই। দুনিয়ার যদি আমার তরিকায় তোমারে না পাওয়া যায়, সেই দিন আমি তোমার পক্ষে সাক্ষী দিতাম নাই। আমার তরিকায় চলবাই, হাসর মাঠো যাইবাই, জায়গাটো আটকা পড়বাই, এই জায়গার মাঝে আমি নবীর সুপারিশ তোমার পক্ষে পাইয়া যাইবাই। আমার সুপারিশ পক্ষে পড়লে তুমি জান্নাতও যাইবাই, রাস্তার মাঝে কোনো সমস্যা হইতো নাই, ঠিক নাই? হাজরিনে কেরাম, এই নবীর তরিকার মাঝে আমরা নাই, এই নবীর নিয়ম নীতি আমরা নাই। ও করোনা ভাইরাসে কিতাল্লায় তোরা যখন বেহরা হয়ে দিবা আর হুস্তাক না, মানুষ যেমনে নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, ওই সময় আল্লাহ গজব পাঠায় তারে ঠিক করার দায়, হেদায়ত করার দায়। হাজরিনে কেরাম, ও আল্লাহ ফরমাইরা আমি তোমাদেরকে দলে উপদলে শিরায় উপশিরায় হিংসা বিদ্বেষ বইরা তোমরা দি মারাইলো আইমু, আমার দয়া উঠাইলিমু, হিংসা বাড়াইলিমু। আও ইয়াল বিসা কুমসিয়া দলে উপদলে ফিতনায় জর্জরিত হয়ে যাবে, খার বিচার খেয়ে করবে। সকল যদি ফিতনা জড়াইয়া যায়, তোকে যে কোনো বিচার হইবাই পাইতে নাই। হাসরের মহামিলন মেলায় তনে আর মনে যুদ্ধ হইব। তফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়ত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের চেষ্টা করো ভাই, তাই রেওয়ায়ত করছেন হাসরের মাঠও তনে আর মনে বিচার দরবার হইব। কিতা লইয়া? মন বলবো এই চাইও আজকে আমার নাম কেউ কইবাই, যার তার জান যার তাই বাঁচাইবাই, আমি খেরু সঙ্গী নাই। ও তনে কইব ইতা কিতা মাত্রায়? বলে মাত্রামু। বলে এই তুমি কইলে ও ভাই চাইতাম, ও তো আমি চাইছিলাম। মুখে কইব তুই কইলে মারতে আমি মাতলাম, আতে কইব তুই কইলে মারতাম ও তো মারলাম, ফায়ে কইব তুমি কইলে আরতাম আমি আটলাম। অনেক কোনটা কইতে পারতো না, তুই যাইতে পারতো না। তনে আর মনে দরবার আরম্ভ হইব, বিচার খেয়ে খার করবো। সকলের লোকে তন আছে, সবরও মন আছে। আস্থা হাসরের মাঠ গরম হয়ে গেছে। আল্লাহ কইবে এই চিৎকার কিসের? বন্ধ করো। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকত্ব খার বলে আল্লাহ তোমার কোনো বিষয় নাই। আমরা মাতলাম, তোরাও মারতে পারতে নাই। কিতা লইয়া মাতবে বুঝাই ভাই জানো না? আজকে আমি ওয়াহিদুল কাহার বলে আল্লাহ তোমার বিষয় নাই, আমরার বিষয়। মন বলছে আজকে আমরা সাথী নাই, বলে মনও দোষী তনও দোষী। আমার একটা ঘটনা শুনো তো তোরা মাতবাই, ও আল্লাহ একটা ঘটনা কইবা যে মনে করো এক চুরি করার দায় তারা দুইজন গেছে ফল ফলার দায় বাগানো। একজন লেংলা একজন হানা। লেংলায় ফল দেখে লাগাল হয় না, আর খানায় লাগাল হইলে ফল দেখে না। অনেক খানায় কই রে ভাই আমি তো লাগাল দেখলাম না,
হালিয়াংলা করে বাইক দিয়ে খানা বাইরে গেলে হইলাম না মানে কোনটা করা যায় বলে ও ভাই তুমি আমার হান্দু উঠি দিবাই খানায় কয় তুমি আমার হান্দু উঠি দিবাই উঠটা হল বাড়ি দিবাই ও খানা বেটায় লইছে এনতে খান্দো আর লেংলা উঠছে অগুর খান্দো উঠটা কয় ডাইনে অগি ডাইনে ভরে কয় বামে বামে ভরে ও তাকালি ফল ফাড়িলছে ফল ফাড়া হয়ে গেছে কোনো কথা দোষী খেয়ে আর নির্দোষী খেয়ে দুইজন দোষী তন দোষী মন দোষী সেও লড়ি নাই দুইজনকে শাস্তি দিব সেইও লড়বায় সেটা বুঝছো নিবা ফাফে বাফরে ছাড়ে না ফাফ যেলাহান করবায় ওলাহান আপনি সাদা ভাই পায় তো লোকাল বিষয় নাই করোনা ইসে কিতার দায় জিনার বাজার সস্তা হল্লায় সুদো বুড়ি বুড়ি টেকা দিলায় বেফর্দা বাড়াইলায় নারী স্বাধীনতার নামে নারীরে উলঙ্ঘনা করাইলায় তোরার বেশ ক্ষমতা খাটাইয়া জাগায় জাগায় তোরা নাচ গানোর সুর বাড়াইয়া দিলাইলায় ও আল্লাহ অতিষ্ঠ ইয়া আল্লাহ কইছে না আমি করোনা ভাইরাস দিব দেখি অনেক কোনটা করা যায় অনেক ফুর্তি করতাইনি ফুর্তি করতে পারতাই নাই সেনে এটা আল্লাহর আইন ওয়ালা নুজিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনা আযাবিল আকবার ওয়া ইয়াহুয়ান কাসীর লা নুজিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনা আযাবিল আকবার ওয়া ইয়াহুয়ান কাসীর আল্লাহ ফরমাইরা তোরা অবশ্যই মজা হইবাই শাস্তি দিমু বড় শাস্তি আমি লুকাইয়া রাখমু আর ছোটো আজাব তোরার দরবারও হটাইমু একটা দেখে হকটা মানতায় ওয়াহুয়ান কাসীর আর অনেক শাস্তি থাকি তোরা মুক্তি পাইরায় আমার দয়ায় তোরার জানা নাই যে একটা না ধরলে না এটাই তোমাদের জন্য গজব বা ভাইরাস হইয়া যায় তো ভাইরাস হচ্ছে কি তার দায় আপনার আমার ফাফর দায় আল্লাহ তালিম নিবা আল্লাহ তালিম নাই ওমা রব্বুকা বিজাল্লাহ মিলিল আবিদ যে মাইসে দুষ করে না আরে আল্লাহ জোর চাপাইয়ে তারা দোষী বানায় না আল্লাহর দয়া করে সীমা মিলে না কোনো দেখো চাই প্রত্যেকটা দেশও তার ষড়যন্ত্র করছে পয়লা ষড়যন্ত্র মুসলমান গিলে মারা যায় মুসলমান মারা যায় তারা সকলে এক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা এক মুসলমান গিলে মারা যায় ই একটা বাজেটও আছে তার প্রত্যেক বছর এটা গোপন বৈঠক এরপরে মুসলমানের রক্ত দিয়া তারা পানি খায় এই যে ব্যবস্থাটা দিছে এ লাগিয়ে আল্লাহর দয়া হইছে ভাইরাস ফাটাইয়া তারারে নরম করছইন তওবা দিবার বাট করছইন মুসলমান হইবার সুযোগ দিছইন কিতার দায় আল্লাহ পাক তাবারাকা ও তাআলার মোকাবিলা করার ক্ষমতা কোনো দুনিয়ার মাইসর নাই ওখান বুঝাইবার দায় যে দর্শন বিজ্ঞান কুত্তা নাই এলাকি আল্লাহ বলছেন লা নুজিকান্নাহুম আযাবাল আদনা দুনা আযাবাল আকবার আমি যত সামান্য আযাব তুরারে দেখাই আর বড় বড় আযাব লুকাইয়া রাখিলাই খালিগার চাউল জেনে বেছে গোডাউন 1000 বস্তা আর টেবিলের মাঝে 10-12টা ফেলা 1600 এটা 1600 এটা 1500 এটা 2000 এটা হইল নমুনা আর ভিতরে হইল করুণা কথাটা বুঝাই নিবা আযাবাল আদনা দুনা আযাবাল আকবার ও ছোটো চাউল দেখায় অনেক চিলি ভাই ইলা 10-12 ফেলা চাউল নয় 10-12 কোটি চাউল আছে আমার গোডাউনে গেলে ভাই ঠিক না ও আল্লাহ কইরা ও নমুনা দেখিয়া তুমি আমার হকটারে বুঝিলি ভাই আল্লাহর কত ক্ষমতা আছে ও আল্লাহ দিয়া দিছুন একটা ভাইরাস দেখো মোকাবিলা করতে পারতে নাই সম্ভব নাই ওখান একটা দেখিয়া আপনি আল্লাহরে বিশ্বাস করতে কলিমা ফেলা মুসলমান হইতায় আর ফাম ছাড়ি দিতায় তখন আপনি ইমান ভাই দিবাই হাজিরিন এই যে বিষয়টা করোনার গুরুত্ব আছে মানুষের ফাফর গেছে ফাফ করছি শাস্তি পাইছি ফাফ নয় শাস্তি নাই এখন ও সময় আইছিল ইটালির মাইসে চিৎকার দিছে চায়নায় চিৎকার দিছে ওই সময় সালমান শয়তানে আমেরিকার বুদ্ধি ভাইয়া আল্লাহর ঘরে বন্ধ করিচ্ছে খোঁজ বন্ধ করিচ্ছে না তারা কইছে মুসলমানের গড় সত্য আমরার গড়ের কোনো অবস্থা নাই কলিমা হইলে মুসলমান না হইলেও বাঁচতাম নাই অনেক হিন্দু মুসলমান হয়েছে চায়নায় ওই সময় ইটালিও রাজায় কইছে মুহাম্মদ রসুল্লাহর ফটো মোবারক লগে তোরা বিদ্রুপ করছ তবা করবাই কমা চাইবাই আকাশের মালিকের কাছে সারেন্ডার হইবাই ইটালি রাজায় কইছে ওইটা হওয়ার বাদে আমেরিকা দেশে তার মুনিব যদি দিতে হয়ে যায় তো সে বাস্ত নয় আমেরিকা যদিও আপনি দেখায় বড় দেশ তবে ইটালির রাইয়ত খারা আমেরিকা এটা যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে হয়েছে কিলা ফানি থাকি বাজিয়া উঠছে
ইটালি রোম সম্রাট মূলরও এটা পত্র মানুষ। আমরা মনে করি ইটালি আমেরিকা কত বড়, ইটালি সে বড় নয়। হেরা জানে এরা আমরা রাইয়ত তারা পাগলা কুত্তা। ইটালিয়ে মাথে না, লন্ডনে মাথে না, যুদ্ধ যায় না। কোনো যুদ্ধ ইটালি আমেরিকা ছাড়া ওইতে পারে না। এরা হয় মারি দিয়ে, তো তারা আয় না, হয়ে দিয়ে মারি দিয়ে, ও মারি দেয়। আমার এক চাচা বাড়ি আউস, তো তানোর অবস্থা বড় খারাপ, একবারে নাজেহাল। চাচা লন্ডন গেলে এবার কত বছর, 64 বছর, বাড়ি দিয়ে খুঁজতেও নয়। বলে রে বাবা লন্ডনের পয়সা আমার আছে নয়, আমরা দেশ চালা রিক্সা চালাই, কলোনি তাকে দিন চালায়, আমি ওলা হন তাকিয়ে চালাই, আমার আলফা ছুট নয়। এটা হরিণারা এটা মাতলে উত্তর আছে। তাই নহইলা যদি রে বাবা ফ্রান্স, ইটালি, জাপান এই 3 দেশের মানুষ এখানেও 3 জন হয়ে যায়, তে মনে কইর 3 মাস বাদে একটা আবিষ্কার হইবাই। এই 3 দেশ ব্রেন খেলাইয়া একটা যন্ত্র বার করবো তোমার দায়। আর আমেরিকা, লন্ডন, জার্মান এই 3 দেশ যদি 3 জন মানুষ এখানেও বই যায়, এখানে হানি করিলে এতে বুঝিও 3 মাসের ভিতরে একটা দেশে ধ্বংস করিল হইতে পারতে না। এরা বইছে তার দায়। আর বাঙালি 3 জন যদি 3 মাস এক জায়গায় বই যায়, 3 মাস বাদে রে বাবা 3টা দরবার হইবে। এরা বইছে মাই দরবার দায়। জানলাম যে হ্যাঁ বেটার কথাটা একবারে আসা, বেটার কথাটা একবারে আসা। এখানে কর্মফল যেটা আছে যে তা করবাই, এটা অবশ্যই তার প্রতিফল আপনি ভাইবাই। ঠিক জানিব মান আমিলা সালিহান ফালি নাফসিহি, যা কররে মুনাফনার দায়। আল্লাহ ফরমাইরা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে বার যে বইতে পারে না আমি তার এই বারর মালিক বানাই না। হাজিরিনে কেন আমারও কথাটা বুঝাইবার দায়। আমি আপনারা সব তেলাওয়াত করছি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কইরা হে মানব আর দানব, আমি তোমাদের মাঝে রহিয়া রহিয়া আছি, তোরা চাইয়া দেখলে না আমি তোমাদের দেহের ভিতরে বাহিরে আমি আল্লাহর অস্তিত্ব আছেনি না না। ও কথাটা বুঝাইবার দায়। ও করুণার গুরুত্ব হইবাই, করুণা এখানে আয়, এমনি নাই বাগনা নাই দিছে আপনার আমার ইমান রে আল্লাহ রক্ষা করার দায়, পরীক্ষা করার দায়। হুজুরে ফরমাইরা জানি জিব্রাইলু ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম। জিব্রাইল আমিন আমার দরবারও আইলো, আর আল্লাহর দরবার থেকে আমারে সালাম জানাইলো, আর কয়েকটা মহা খবর তোরারে কইবা লাগে, কইল হোক সুবহানাল্লাহ। ও যারা সালাম দিল জিব্রাইলে খারে আল্লাহর নবীরে, ওনে ই সালাম আসসালামু আলাইকা ইউহান নবী, আমরা নমাজও হইরাম, মিলাদও পড়রাম, ইনো নেক কাম কররাম, গুনার কোনো কারণ নাই। এখন যদি কেউ ধারণা করে মোহাম্মদ তোমার গোলাম আর তুমি হইলাই তানোর মনিব, তুমি কিলা মনিবে গোলামরে সালাম দিলাই, এখানে যদি কোনো মোল্লাই জ্ঞান খাটায় হুয়া খারিজানিল ইমান, সাথে সাথে ইমান থেকে নষ্ট হয়ে যাব, ইমান থাকতো নয়। হাজিরিনে কেরাম, আল্লাহ ফরমাইরা ও মুহাম্মদ রসুল্লাহ তোমার উম্মত আমার গোলামরে পরিষ্কার জানাইবাই। মাল্লা ইয়াসলুহু ইমানুহু ইল্লা বিল ফকরে লাউ আগনাইতু লাকাফারা। কিছু কিছু মানুষরে আমি আল্লাহ তকদির লেখবার বেলায় তার তকদিরও আমি লেখি গরিবইবার দায়। জালিকা তাকদিরুল আজিজিল আলিম। মানুষ সৃষ্টি হইবার 50,000 বছর আগে আল্লাহ প্রতিটা মানুষের তকদির লেখিলায়। তকদির লেখবার বেলায় আল্লাহ বলছেন গোলাম এদিকে আয়, জমিনও যাইবা, একিলা খাইবা, একিলা চলবা, আমারে কইবাই, তুমি যেমন যেমন চাইবা তেমনভাবে তোমার তকদির লেখিল, মু ভরে আর পরিবর্তন করতাম না, বলো তোমার মন কি চায়। গোলাম বলছে আল্লাহ লাভ কোন ভাই। আল্লাহ কইরা লাভ তো তুমি গরিবিয়া গেলে ভাই ভাই। কয় আল্লাহ তোমার জাতর দুহাই দিয়া বলছি আমারে গরিব বানাইয়া আমার তকদির লেখিয়া জমিনে হটাইবাই। নিজের তকদির নিজে লেখিয়া জমিনও আয় লাভর আশায়, জমিনও আবার বাদে কয় গরিবখানে বানাইলে এইটা আমি পারতাম না। আল্লাহ মানলে মান, না মানলে না, তোর 14 গোষ্ঠী আমার লেখা মিটাইতে পারতে নাই। আমি লেখছি আমার ক্ষমতায়, তোমার মনে চাইছে তুমি গরিব হইতাই, এখনখানে তুমি ইটা মাতবাই, আমি পরিবর্তন করতাম নাই। ও আল্লাহ ফরমাইরা বন্ধু যারে গরিব বানাইছি আমি তারে দয়া দিছি, চকুর পানি ছাড়ব, অভাব পড়ব, বুক বাসাইব, আমার দয়া পাইব, আমার কাছে খানব, এরপরে
মরণের পরে জান্নাতুল ফেরদাউসর মাঝে উষা ঠিকানায় তার আসন হয়ে যাব। এই গরিব যদি লাউ আগনাই তুহু লাকাফারা, যদি এই গরিব বেটা সকালে ধনী হয়ে যায় বিকালে দেব কি মদর আড্ডায়, তার ইমানও থাকতো নয়। এলাকি যারে গরিব বানাইছি আমি তার বালার দায়, আমার লাভও নাই ক্ষতিও নাই। মাল্লা ইয়াসলুহু ইমানুহু ইল্লা বিল গিনা লাউ আফকারতু লাকাফারা। কিছু কিছু মানুষকে আমি তকদির লেখবার বেলায় ধনী বানাই, সে বলছে আল্লাহ ধনী বানাইবাই, আমি বলছি ধনী হইবাই। দোনোর দায়িত্ব তুমি নিবাই। হ্যাঁ নিমু, আমি কম করতাম নাই। কিলা নিবাই? ও মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আমার দন মাইসরে দিবাই, সে তুমি আটকাইয়া রাখবাই। দন দিছিনি পেনশন খাইবাই, দন দিছিনি অহংকার গৌরব করবাই, দন দিছি না বিলাস পেছনে গা বাসাইবাই, দন দিছি আর তো মানবতার সেবা করবাই। করোনা ভাইরাস এমনি নাই, বিশ্বর মরল ওইসব কি তার দায়? মাইসরে রক্ষা করার দায়। তোরা আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সে ফেসি ক্ষমতা খাটাইয়া যেন মনে হয় অন্য মানুষ মার রায়, যেন মনে হয় যুদ্ধ লাগাই রায়। ও আল্লাহ করোনা ভাইরাস পাঠিয়েছে, তোরার দায়। ইটা আর উঠতো নাই। তওবা করবাই, মানুষ মারতায় নাই, মুসলমান মারতায় নাই, জীবনে তোরারে করোনায় ভাইতো নাই। হাজিরিন, যদি এই মানুষটা সকালে দরিদ্র হইয়া যায়, বিকালে হতশ হইয়া ইমান থাকতো নাই, এলাকি আমি তারে গরিব বানাইয়া ধনী বানাইছি, তার মন রক্ষা করার দায়। গরিবের কাছে সবর চাই, ধনীর কাছে শুক্রিয়া চাই। দন দিছি আমি আর তো মানবতার সেবা হইবার দায়। নিজে দন সঞ্চয় করলে আমি মানতাম নাই। প্রতিটা গ্রামের মাঝে 10-12টা ফ্যামিলি আছে, এরা লিল্লাও খায় না, খেউরে খায় না, শর্মাইয়া খুন্তা খুঁজে না। গ্রামের নাসাগঞ্জের বড় ধনী যে আছে, প্রতি মাসও একবার দায়িত্ব আপনার আছে, গ্রামের খবর নিবাই কোন কোন ফ্যামিলি বড় অসহায়। এরা লিল্লা চায় না, খের গেছে খুঁজেও না, আপনার ডাইকে তারে আনবাই। বাতি যা টাকা 20,000 নেও চলবাই, কদিন পরে দিবাই। আপনি মাঝে মাঝে গ্রামও আইবাই, টাউনও বাসার তাহলে আল্লাহ মানতা নয়। 3 মাস পরে গ্রামও আইবাই, নাসাগঞ্জের মসজিদের প্রস্তাব ছাড়বাই, গ্রামের মানুষ থাকবাই। অমুক মিয়ার ছেলে 3 জন, মেয়ে 4 জন, তার অবস্থা বলা নয়, তার হক আছে আমার ভাই। গ্রামে সাহায্য করা লাগবো, আমার কাছ থেকে টাকা 20,000 নিবাই, টাকা বাইয়ে কত দিবাই, নিয়া বাইয়ে খালা বাইয়ে গুড়া বাইয়ে যেমনি আপনি 20,000 টাকা দিবাই, আপনার মুখ রক্ষার দায় নিয়া বাইয়ে 5,000 আমার কাছ থেকে নিবাই, টাকা বাইয়ে 10,000 দিবাই, নিয়া বাইয়ে আরও 2,000 দিবাই। 1 ঘন্টা মাতলে আশা রাখি আপনার দ্বারা 2 লক্ষ টাকা তুলতে পারবাই। 2 লক্ষ টাকা তুললে আশা করি একটা গরিব ফ্যামিলির বিয়ে হইতো নাই, বিয়ে হইব চাষা আপনি বাস্তায় নাই। 10-15 বছর পরে আপনি মারা যাইবাই, মেয়ে যাইব তাই স্বামীর বাড়ি ভাই, মাইকিং যাইব তাই জামাইর বাড়ি ভাই। যেমনে শুনব নাসাগঞ্জের শ্রেষ্ঠ ধনী আজকে বিদায়, সাজও থাকলেও আর সাজ করতো নাই। আর তাকে গ্লাস ভাঙ্গিয়া ফেলাইব আপনার চিন্তায়, হইব মালিক কিছু নাইলাই, কিছু নাইলাই। আজকে এই ধনীর বিদায়, আমার আব্বার অবস্থা সচ্ছল নয়, অমুক চাচার মুখের দায়, দামের মাইসের সহযোগিতায় 5 বছর আগে আমারে বিয়া শাদি দিয়া 2 সন্তানের মা বানাইলাই, আজকে বুঝি এই চাচার বিদায় দিলাইলাই। ও মালিক, যেমনে হলজা পারিয়া পানি ফেলাইব আপনার দায়। ই মহিলার দোয়ার মাঝে যে রহস্য পাওয়া যায়, আমার মতো 100 মর্তুজালি আইনা দোয়া করলে সেই দোয়ার সমান হইতো নয়। এমন ধনী যে দান করবায়, কবর গিয়া জান্নাতর বিছানু ফাতানু হইব, ইলা দান করতে নাই। মতলব করবাই, মনে মনে আটবাই, খইবর গেলে কিলা উলা খাইবাই, আমার বাপরও জানা নাই। ধনী হইলে বলা, গরিব হইলে বলা, উভয় অবস্থায় বলতে হবে তুমি মুনিব আমি গোলাম, তুমি হবে আমার গলার মালা। হাজিরিনে কেরাম, ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসিহহাতে। আল্লাহ বলছেন কিছু সংখ্যক মাইসরে বন্ধু, আমি তারে সুস্থ স্বাস্থ্য দান করিলাই, তার দেহের ভিতরে কোনো রোগ বালাই নাই, চিকিৎসার দরকার নাই, তকদির লেখছি ভালো হইবার দায়, শুক্রিয়া হইবার দায়। আর দুর্বল মানুষ দেখলে পড়ার দায়, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি কাসীরুম মিনাল আফাত। আল্লাহ এক লগে খেললাম, এক মাঠও খেললাম, এক ক্লাসে পড়লাম, আজকে আমার বন্ধুরে ফেরালাইছে, আমি গরু আক্রান্ত হইলাম, আমি কিলা বাঁচলাম, বাঁচা আমার ক্ষমতা নাই, আমার এত সুস্থ স্বাস্থ্য রাখছো তুমি আল্লাহ, তুমি খাড়াও, তুমি দাঁড়াও, আমার জান যাইব তোমার নাম বলতাম না।
স্বাস্থ্য দিছে নি সন্ত্রাস হইবার দায়, ফরার জমি দখল করার দায়, সুইমিং রানিং ফুটবল ক্রিকেট কথা খেলবার দায়, এলা কোনো বিষয় নাই। স্বাস্থ্য একটা নিয়ামত। স্বাস্থ্য দিছে আল্লাহ, আল্লাহর শুক্রিয়া পাশে আবদ্ধ হইয়া রাত্রে খালো হইয়া তাজ্জুদ ভরিয়া চকুর পানি চাড়িয়া খাতর নয়নে আল্লাহরে হইবার দায়, ও মালিক মরে যে বালা রাখলাই, আমার ক্লাসমেট নু বালা নাই, এতে মধ্যে যাইতে পারতো নয়, আমার এত টাকাও নেওয়াই রায়, জীবন গেলে তোমার ঋণ শুধিত নয়। ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসুকমে লাউ আসহাতু লাকাফারা। কিছু কিছু মানুষের তকদির লেখবার বেলায় আমি তারে মাতাই, তারে আমি রোগী সাজাই, সে ইচ্ছা কইছে আল্লাহ আমার রোগী বানাই লিবাই, আমি রোগী ফেলাইয়া তারে তসবি ফড়াই, জিকির করাই, চকুর পানি ছাড়াই, আমার কিনারায় তারে রাখিলাই। যদি সে অসুস্থ হইয়া যায়, যাইব কি জিন্দার আড্ডায় হইতে পারতো নয়। এলাকি যারে করছি আমি তার বলার দায়, আমার কোনো লাভ নাই ক্ষতিও নাই। এলাকি তার মান বাড়াইবার দায়, আমার ক্ষমতা দেখাইবার দায়। সেউরে আমি ডায়াবেটিসও ফেলাই, ক্যান্সার লাগাই, প্যারালাইস লাগাই, লন্ডন মাদ্রাজ লইয়া যায়, 12 লাখ টাকা 13 লাখ টাকা চিকিৎসার তলে পালাই, বাইপাস করাইয়া বাড়িতে লইয়াই। আমি তার রোগটা ভালো হইতে দেই না। আমি বুঝাইলাম গোলাম তোমার মনে যা চায় তা হতে পারে না। ডাক্তার তোমার, টাকাও তোমার, চিকিৎসাও তোমার, দেহটাও তোমার, আসল সিদ্ধান্ত হতে হবে আমি আল্লাহ। লা শিফা ইল্লা বিশিফা। আমার দয়া প্রবেশ করে না, দর্শনে বিজ্ঞানে মেডিসিনে বালা করার ক্ষমতা রাখে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানব আর দানব, তোরার ইচ্ছায় কোনো কিছু হতে পারে না, হইতে পারে না, তোরা জানো না। গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়। আমি চাইলে পাথরে ফুল ফুটিয়া যায়, আমি না চাইলে বাগানও পানি দিলে ফুল ফুটতো নয়। কত বাগান জয়ীরা গেছে আমার ক্ষমতায়। তাই করুণা আইছে, মালিকর কথা মনে আছে। কোন উক্তিতে মালিকর গরো আইন দৌড়াইবাই, 3 ফুট ফরাইবাই, মালিকরে ইয়া হাইন্দা হইবাই, ও মালিক আপনারে বাঁচাইবাই। লকডাউন করতে হইলে টাউন বাই করবাই, বন্দরও করবাই, শহরও করবাই, স্কুলও করবাই। আল্লাহর রাস্তে চাইও মসজিদও নাই, 10 জন দিয়ে জুম্মা করাইবাই আর 5 জন দিয়ে ফাঞ্জাখানা করাইবাই। ইটা আখলোর কাম নাই। ইটাতে চিকিৎসা করাই, ইটা চিকিৎসা তো করছে আমার বাপ দাদাই, মাস্ক লাগাই দেখে আমার বাবাই আমার দাদাই। বুড়ো দান 10 আইর 12 আইর ফেলাইলা, অনেক উশৃঙ্খল দামায় আটতে আটতে তার বুক লাগিয়েছে, অনে আর আঠে না। অনে মারার তলে দিয়ে কল্লা হারাইয়া গুল্লি দান খাইলাই। ও দাদাই কইলা ফুফা কইরে ফুফা আনবাই, ও ফুফা লাগাইলা মুখ না খার মুখ বন এবলা এমনি আটবাই। ইটা চিকিৎসা তোরা নয়া নাই, ইটা চিকিৎসা আমরা হন্তা শিখছি আসা নিব। মারাত্মক রাস্তা আমার হয় এখানোর, আমার পেশাবর 2 খান 2 চোখ, আমার 11 লক্ষ লুঙ্কুফ আমার গায়, দেহতত্ত্ব বিশেষের অভিজ্ঞতায়। মাথাত মনে করে 1 লাখ, সমগ্র বৈদ্যে 10 লাখ। এই যে ভাইরাস ইবাই দিয়ে হামায় না যায় না, খবর জানো না? খালি নাকে দিয়ে যায় আর মুখে দিয়ে যায়। ইটা চিকিৎসা আমরা বুধ গইম নয়। সর্দি তাপ হাসি ইটা বরাবর না, বরাবর নয়। এ লাগি সব তার মূল আপনি আল্লাহরে বিশ্বাস কইরা রহমান রহিমরে ভরসা বানাইয়া যে তা করবাই বালা হইবাই, খামনাই মাছ হরাইবাই আর মুদা হরাইবাই। এটা কি তোমার মন্ত্রী এমপি রেব সীতা কুবরা তুমি সহ লাগাইয়া হকলে 5 ওয়াক্ত নামাজ পড়িলি ভাই। ইখান তুমি কইতে পারতাই নাই, 3 বার খানি হাত দোয়াইতাই। যে মাইসে দৈনিক নামাজ পড়িলাই 5 বার হাত দোয়া হয়ে যায়। এর বাদে নাকও হামায়, কিতা কইলাই নাক চুবেন না, কান চুবেন না। আল্লাহ আমরা কতবার চইলাম, আমরা হারাইলাম, কোথাও হইলাম না। অনেক কথা তুমি বলাই না, আমরা বলো হাজারিব। তুমি সচেতন হইলাই, এরপরেও ধরা হইলাই যে তা মাত্রা এটা খাবার কথা নয়। দুহাই আল্লাহর দুহাই, তোমার আইন তুমি করবাই। এই যে কত হাজার হাজার খতম তেরাবি নষ্ট হল্লাই, এটা দায়বার হাসরের মাঠে দিতে হইবাই। কোরআন শরীফের আওয়াজে রহমত লইয়া গজব দূর হইয়া যায়। তোরা কিটা জানা নাই? এটা কুফুরি পায় তারা, কুফুরি পায় তারা। এটা সৃষ্টি করার দায় মসজিদে তোরা আইন ঢুকাইলায়, এটা লজ্জাস্কর ব্যাপার, এটা ঠিক নাই। আইন করতে হইলে
মসজিদ বাদ দিয়া করবায়, স্কুলও করবায়, মসজিদে কোনো আইন লাগতো না, লাগবো নিব ইগর নিরাপত্তা খাই দিছে আল্লাহ। আব্রাহা আইছিল আল্লাহর গর বাংবার দেয়, বাংছে নি নিজে ভাঙ্গে যায়। আবাবিল ফাঁকি মুখে একটা পাথর, দুইও ঠেঙ্গো দুইটা পাথর, প্রতিটা পাথর লেখা অমুক ইবনে অমুকরে মারবায়। 3টা পাথর ছাড়ছে, 3জন মানুষ নাই, লগে লগে 3টা আত্মীয় মইরা গেছে। ই আল্লাহ এখন আছে না বিদায় হয়ে গেছে? আমরা আল্লাহ কিলা মানলাম, বিসমিল্লাহি আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রব্বুল আরশিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ যা চায় তা হইয়া যায়, যা চায় না তা হয় না, কেউ করতে পারে না। এই তো আমরা ইমান, ঠিক নয়? তাইলে আমরা এই আল্লাহ তুইয়া খেনাবা আমি নিজে আমার মৌত্রের বাঁচিয়ে রাখতাম। আমি যেদিন মরমু এদিন লেখা আছে না, না লেখা নাই তো দিল, যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। ও এলাহি তোমার মতো দরদি আর নাই। গান গায়ার গাঞ্জা গায়, হাসা কথা কইয়া যায়। আর সরকার তুমি কত বিজ্ঞান পড়লাই, ও জ্ঞানটা তোমার নাই যে মসজিদ বানাইছে আল্লাহ, ইনো করোনা যাইতো নয়, ইনো আনি দরকার নয়, সাইয়িতা করবায়। আল্লাহ পাক তাবার কথা তৌফিক দেউকা। আমি আমার কথা শেষ করিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।